নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎরানীর আগমন হয়। এই শরৎরানীর আগমনেই আমাদের প্রাণের প্রিয় উৎসব দুর্গাপুজো শুরু হয়। আর এই দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে দিগন্ত আমাদের ছবি আঁকার স্কুলে ছোট্ট ছোট্ট কচিকাচাদের নিয়ে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় 3টে বিভাগ থাকে এবং প্রত্যেকটা বিভাগেই প্রায় 40-45 জন করে বাচ্চারা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরুতে ক্লাবের সমস্ত সদস্যরা ভীষণ নিষ্ঠার সঙ্গে সমস্ত বাচ্চাদের বসার আয়োজন করে, তাদের হাতে কাগজ পৌঁছে দেয় এবং সুষ্ঠুভাবে যাতে প্রতিযোগিতা হয় তার সুন্দর ব্যবস্থা করে। প্রতিযোগিতার শুরুতেই বিচারক সাবিনা মণ্ডল বিষয়বস্তু ঘোষণা করেন এবং বাচ্চারা ছবি আঁকতে শুরু করে। রামগরুরের ছানা, সুকুমার রায়। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নেই তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে, যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে, সোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শোনে, ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা, রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। ছোটদের গ্রুপের আঁকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু বড়দের গ্রুপের প্রত্যেকে তার নিজের নিজের প্রতিভা দেখাতে ব্যস্ত থাকে, কে কত ভালো করতে পারে। লিচু চোর, কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা,
বলি থাম, একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়াপ বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নদ ছাড়, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। ও বাবা, শেয়াল কোথা? ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও ঝুলল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকি গিয়ে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনিগুলা। কি বলিস ফের হপ্তা, তবা নাক খপ্তা। সুকুমার রায়ের বিজ্ঞান শিক্ষা। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস ভস ঘিলু, কতখানি ঠকঠকে ফাঁপা। মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা? আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কোথা। টোল খাওয়া ছাতা পড়া মাথা, ফাটা মতো মনে হয় যেন। আয় দেখি বিশ্লেষ করে, চপড়াও ভয় পাস কেন? কাত হয়ে কান ধরে দাঁড়া, জিভখানা উল্টিয়ে দেখা, ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা। মুন্ডুতে ম্যাগনেট ফেলে, বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে, ইট দিয়ে ভেলসিটি কষে দেখি মাথা ঘোরে কিনা ঘোরে। আমাদের মধ্যে বিচারক হয়ে উপস্থিত ছিলেন শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয় এবং আমাদের সবার প্রিয় বিবেক ভারতী উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা সাবিনা মণ্ডল মহাশয়া। প্রতিযোগিতার শেষে আমাদের বিচারক মণ্ডলী ছবির গুণমান নির্ধারণ করেন অসম্ভব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, যাতে করে প্রত্যেকেই
তার শিল্পকর্মের মর্যাদা পায়। এরপর ক্লাবের পক্ষ থেকে আমাদের বিচারকদের এবং শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়, তারপর পুরস্কার বিতরণ করা হয়। পরিবারের লোকজন আছে। আমরা যে অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সেই অঙ্কন প্রতিযোগিতার চূড়ান্ত রেজাল্ট আমরা পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে আমাদের যে বিচারক নরেন্দ্র কিশোর গুহ এবং সাবিনা মণ্ডল। প্রথমে নরেন্দ্র কিশোর গুহকে বা মহাশয়কে বরণ করে নেবে উত্তরীয় ব্যাগ পরিয়ে প্রীতম মজুমদার। মেমোরেন্ডাম তুলে দিচ্ছেন বিশেষ অতিথি হিসাবে প্রীতম মজুমদারকে তুলে দিচ্ছেন। ঠিক আছে, গ্রুপে একদম ছোট, যেমন খুশি আঁকো ছিল, তাই তো? যেমন খুশি আঁকো এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নাফিসা পারভিন। নাফিসা পারভিন প্রথম হয়েছেন। জোরে হাততালি। প্রথম হয়েছেন নাফিসা পারভিন। ওনার হাতে দেখো কত ছোট মেয়ে, কি সুন্দর এঁকেছে এবং সে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে ইয়াংসি দে। নরেন্দ্র এটা কি শিবানস চক্রবর্তী? শিবানস চক্রবর্তী। ছবিটা ছবিটা খুব সুন্দর ছবি এঁকেছে। শ্রীমান দে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সংযুক্তা নাথ সাবিনা মণ্ডল মহাশয়া। তৃতীয় হয়েছে ঋষিতা মণ্ডল। ঋষিতা মণ্ডল প্রশিক্ষণের শিক্ষক। আর তৃতীয় হয়েছে রশ্মিতা দেবনাথ।